হযরত সাদ আল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালো মানুষ, আমি তো বিবাহ করতে চাই, অথচ আরবের কোনো মেয়ে তো আমাকে পছন্দ করে না, কোনো সম্পদশালী মেয়ে তো আমাকে বিবাহ কেউ দেয় না, অথচ আমি গরিব মানুষ, আপনার সাহাবী, আমি আপনার কাছে আরিজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, এ সাদ আল আসওয়াদ, শুনো, তোমার টেনশন করতে হবে না, তোমার বিবাহের ব্যবস্থা আমি করব, তবে তোমার বিবাহ হবে এই মদিনার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তোমার বিবাহ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্দরী মহিলার সাথে তোমার বিবাহ হবে। যে সাহাবী কালো, যে সাহাবী কালো, যে সাহাবীকে কেউ দেখতে পারে না, পছন্দ করে না, সেই সাহাবী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিবাহ করতে চাই, কোনো মেয়ে তো আমাকে পছন্দ করে না, আপনি একটু আমার বিবাহ ব্যবস্থাটা করেন। ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনো, তোমার টেনশন করার কোনো কারণ নাই, আমি রাসূল তোমার বিবাহের ব্যবস্থা করব, তবে তোমার বিবাহ হবে এই মদিনার সবচেয়ে সুন্দর মহিলার সাথে তোমার বিবাহ হবে। আল্লাহ রাসূল দেখাই দিলেন, যাও, মদিনায় আব্দুল ওয়াহাবের মেয়ের সাথে তোমার বিবাহ হবে, তুমি চলে যাও, মেয়ের বাপের কাছে তুমি প্রস্তাব নিয়ে যাও, আমি রাসূল তোমাকে পাঠিয়েছি এই কথা তুমি তাকে বলে দাও। হযরত সাদ আল আসওয়াদ আল্লাহ রাসূলের ঘোষণাকে নিয়ে ওই ব্যক্তির বাড়িতে গেল, আব্দুল ওয়াহাবের বাড়িতে গেল, যাওয়ার পরে ওই ব্যক্তির সাথে কথা বলল, আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, আপনার মেয়ের সাথে বিবাহ দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আব্দুল ওয়াহাব রাগান্বিত হয়ে গেলেন, কি ধরনের কথা বললা, তুমি তো একজন গরিব সাহাবী, তোমার গায়ের রং তেমন সুন্দর নয়, আমার মেয়ে হচ্ছে এই মদিনার সবচেয়ে সুন্দরী মহিলা, তোমাকে আমার মেয়ে পছন্দ করবে না। এই ধরনের ধমক দিয়ে আব্দুল ওয়াহাব সাদ আল আসওয়াদকে তাড়িয়ে দিলেন। ওই সাহাবী যখন কিছুক্ষণ যাওয়ার পরে পর্দার ভিতর থেকে সুন্দরী মহিলা তার পিতাকে বলল, আব্বা, যেই রাসূল আমাকে আমার জন্য পাত্র ঠিক করেছেন, যেই রাসূল আমার জন্য পাত্র ঠিক করেছেন, সেই রাসূলের আদেশ যদি আমি অমান্য করি, হয়তো আমার সৌন্দর্য আল্লাহ পাক নিয়ে নিতে পারেন, ঠিক কি না? যেই রাসূল আমার জন্য পাত্র ঠিক করেছেন, সেই রাসূলের আদেশ, যে আল্লাহ আমাকে এত সুন্দর গঠন দিয়েছেন, এত সুন্দর চমৎকার চরিত্র দিয়েছেন, আমি যদি রাসূলের আদেশ অমান্য করি, তাহলে হয়তো আমার সৌন্দর্য আল্লাহ পাক নিয়ে নিতে পারেন। আব্বা, আমি রাজি হয়ে গেলাম, আমার নসিবে আল্লাহ রাসূল আমার পক্ষে ওকালতি যেহেতু করেছেন, আমি দ্বিমত করতে পারি না, আমি রাজি হয়ে গেলাম, আপনি সেই সাহাবীকে বলে দেন। তখন আব্দুল ওয়াহাব ওই সাহাবীকে ডাকলেন, ডাকার পরে বলা হয়েছে, ঠিক আছে, আমার মেয়ে তো তোমার সাথে বিবাহ করতে রাজি আছে, এখন তুমি রাসূলকে নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মোহরের ব্যবস্থা করো। ওই সাহাবী আনন্দিত হয়ে হেসে হেসে আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছি, তার পিতা রাজি হয়েছে, মেয়ে রাজি হয়েছে, এখন বিবাহ কিভাবে হবে আপনি ফয়সালা করে দেন। আল্লাহ রাসূল ফয়সালা করে দিলেন, তোমার বিবাহের জন্য 600 দিরহাম, তোমাকে 600 দিরহাম তোমাকে মহারণা দিতে হবে। সুবহানাল্লাহ। কত দিরহাম? 600 দিরহাম। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো 40 দিরহাম একসাথে দেখি নাই, 40 দিরহাম তো আমি একসাথে কখনো দেখি নাই, আমি 600 দিরহাম কিভাবে মহারণা দেব, আপনি কি বললেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবী শুনো, তোমার মহরের টাকার চিন্তা করা তোমার লাগবে না, আমি রাসূল যেইখানে সিদ্ধান্ত নিয়েছি সব ফয়সালা হয়ে যাবে। আমি তোমাকে বলবো, তুমি প্রথমে ওসমান গনির কাছে যাও, আমি রাসূল তোমাকে পাঠিয়েছে, সংবাদ দিবা, তোমার বিবাহের কথা বলবে। ওই সাহাবী হেসে হেসে
হযরত উসমানের কাছে গেলেন। উসমান জিন্নুরাইন প্রশ্ন করলো, সাহাবী তোমার মনের ভিতরে এত আনন্দ কেন, এত আনন্দ কেন? তখন ওই সাহাবী বলল, উসমান আমার বিবাহের জন্য আল্লাহ রাসূল পাত্রী ঠিক করেছেন, শুধু সাধারণ কোনো পাত্রী নয়, এই মদিনার সবচেয়ে সুন্দরী মহিলার সাথে আমার বিবাহ হবে। তখন এই কথা যখন বললেন, তখন উসমান বললেন, তাহলে মহারানার কি অবস্থা? তখন বললেন, আল্লাহ রাসূল আমাকে আপনার কাছে পাঠিয়েছেন মহারানার ব্যবস্থার জন্য। তখন উসমান বাড়ির ভিতরে গেলেন, বাড়ির ভিতর থেকে 200 দিরহাম এনে হযরত সাদ আল আসওয়াদের পকেটের মধ্যে দিলেন। 200 দিরহাম যখন দিলেন, তখন তার মহারানার অর্ধেক হয়ে গেল। সুবহানাল্লাহ, মহারানার অর্ধেক হয়ে গিয়েছে। হযরত উসমান আবার বাড়ির ভিতরে ঢুকলেন, আবার কিছু টাকা দিলেন, কিছু দিনার দিলেন। তুমি শুধু বিবাহ করার জন্য পাগল হয়েছ, অথচ আমি তোমাকে 200 দিরহাম মহারানার জন্য দিলাম, এতটুকুতে বিবাহের কাজ হবে না। তোমার স্ত্রীর জন্য বাজার করার দরকার আছে না নাই? আছে না নাই? তোমার স্ত্রীর জন্য বাজার করতে হবে। আবার কিছু টাকা দিলেন, তোমার স্ত্রীর জন্য কাপড় কিনবা, তোমার স্ত্রীর জন্য সুনু পাউডার কিনবা, তোমার স্ত্রীর সাজগুজের জন্য কিছু সরঞ্জাম নিবা যাও। ওই সাহাবী হেসে হেসে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন, আবার অমুক সাহাবীর কাছে যাও। ওই সাহাবী সাদ আল আসওয়াদ আবার আল্লাহ রাসূলের কথা শুনে আরেকজন সাহাবীর কাছে গেল, তাকে তার বিবাহের কথা বলা হলো। বিবাহের কথা যখন বললেন, তখন ওই সাহাবী হযরত সাদ আল আসওয়াদকে তার বাড়ির ভিতর থেকে গিয়ে আবার 200 দিরহাম দিলেন। এখন আপনাদেরকে বলতে চাই, হযরত উসমান দিলেন 200 দিরহাম, আরেকজন সাহাবী দিলেন 200 দিরহাম, এখন হয়ে গিয়েছে 700 দিরহাম। কত দিরহাম? 700 দিরহাম হয়ে গিয়েছে। এখন তো তার মহারানা শেষ, ঠিক কি না? এখন তার দরকার কিছু বাজারের টাকা। ওই সাহাবী আবার গেলেন, আর কোনো সমস্যা নেই, আমি তোমাকে আরো কিছু অতিরিক্ত টাকা দিলাম, এই টাকা দিয়ে তুমি বাজার করবে, তোমার স্ত্রীর যা যা পোশাক দরকার সব নিবে। এখন সাদ আল আসওয়াদ মহা খুশি, হাই যেই মেয়ে, যে কোনো মেয়ে যে আমাকে পছন্দ করে না, বিবাহ করে না, আজকে আমি বিবাহ করব, এত আনন্দ নিয়ে সেই এক পকেটে তার মহারানার টাকা নিল, আরেক পকেটে তার বউয়ের সরঞ্জাম কাপড় চোপড় ক্রয় করার টাকা নিল। মহা খুশি, খুশি নিয়ে সেই বাজারে গেল। বাজারে যাওয়ার পরে ঘোষণা আসলো, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া আইয়ুহাল মুসলিমুন আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তখন তো কোনো মাইক ছিল না, এক ব্যক্তি ঘোষণা করলো, বাজারের মধ্যে ঘোষণা করলো, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, ইয়া আইয়ুহাল ইখওয়ান আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ধরনের যখন ঘোষণা করলো, তখন ওই সাদ আল আসওয়াদ মনে মনে ভাবতে লাগলেন, হাই সর্বনাশ, আমি তো বাজার করার জন্য, মার্কেটিং করার জন্য আমার সমস্ত টাকা নিয়ে আমি বাজারে এসেছি, অথচ জিহাদের ঘোষণা হয়ে গেল। এই কথা বলে তিনি দোকানদারকে তার সমস্ত টাকা তিনি আমানত রেখে, জমা রেখে তিনি সরাসরি মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে চলে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ভাষণ দিলেন। সমস্ত সাহাবী জড়ো হয়ে গিয়েছে, সাহাবীদেরকে তিনি ভাষণ দিলেন, আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে জিহাদ ফরজ হয়ে গিয়েছে, আগামীকাল সকালবেলা জিহাদ করতে যেতে হবে। তোমাদের মধ্যে কে আছো আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের জান এবং মালকে কুরবানি দিবা? এই ধরনের কে আছো? এই ধরনের যখন ঘোষণা দিলেন, ওই সাদ আল আসওয়াদ মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, সব কিছু তিনি শুনলেন। শোনার পরে রাসূলের সাথে দেখা না করে সরাসরি তিনি বাজারে চলে গেলেন, তার মহারানার টাকা নিলেন, বাজার করার জন্য, কাপড় চোপড় ক্রয় করার জন্য যে টাকা ছিল সব নিলেন,
সব কিছু নেওয়ার পরে একটি উন্নত মানের তেজস্বী একটি ঘোড়া নিলেন, একটি তরবারি নিলেন, আর একটি যুদ্ধের জন্য ঢাল নিলেন। ডাল নেওয়ার পরে তিনি সকালবেলা সমস্ত সাহাবীর আগে চলে গিয়েছে। সাদ আল আসওয়াদ, আল্লাহ রাসূল যদি জানতে পারে তাহলে আল্লাহ রাসূল রাগান্বিত হবে। এই সাহাবী, আমি তোমার বিবাহের জন্য সবকিছু ঠিক করেছি, কেন তুমি বিবাহ না করে জিহাদের ময়দানে আসলা? এই ধরনের কথা বলবে বলে ওই সাদ আল আসওয়াদ পরে সমস্ত সাহাবীরা চলে গিয়েছেন। সাদ আল আসওয়াদ তেজস্বী ঘোড়া নিয়ে তার মুখে একটি কাপড় দিয়ে কেউ যাতে চিনতে না পেরে তিনি সেইভাবে ওই সাহাবীদের কাছে চলে গেলেন। সকালবেলা যুদ্ধ শুরু হবে। ওই মুহূর্তে সাদ আল আসওয়াদ তার মুখের মধ্যে কাপড় বাঁধা। সমস্ত সাহাবীরা সন্দেহ করতে লাগলো, এই বুঝি শত্রু আমাদের ভিতরে ঢুকে পড়েছে। সমস্ত সাহাবীর মুখ খোলা, কিন্তু সাদ আল আসওয়াদের মুখের ভিতরে রুমাল আছে। সুবহানাল্লাহ, মুখের ভিতরে রুমাল। সকলে সন্দেহ করতে লাগলো, এই বুঝি শত্রু আমাদের কাছে চলে এসেছেন। হযরত আলী বলেন, এই সাহাবীরা, আমাদের সাথে কোনো শত্রু হতে পারে না, কোনো শত্রু থাকতে পারে না। হয়তো উনি হয়তো আল্লাহর কোনো ফেরেশতা হতে পারে, অথবা হয়তো আমাদের কোনো সঙ্গী হবে, তার চেহারায় কোনো সমস্যা আছে, সেই জন্য তার চেহারায় হয়তো কোনো সমস্যা আছে, সেই জন্য তিনি তার চেহারাকে ডেকে দিলেন। এই কথা বলে আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে যখন রিক্রুট করলেন, একজন একজন করে যখন ডাকলেন সাহাবীদেরকে, ডাকার পরে তখন দেখলেন হঠাৎ ওই সাহাবীর চেহারা থেকে কাপড় সরে গেল। আল্লাহ রাসূল দেখলেন, কিরে সাদ আল আসওয়াদ, তুমি কেন জিহাদের ময়দানে এসেছো? আমি তো তোমার বিবাহের ব্যবস্থা করে দিয়েছিলাম। ওই সাদ আল আসওয়াদ আল্লাহ রাসূলের সামনে কেঁদে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন বাজার করার জন্য গিয়েছিলাম, আমি শুনতে পেলাম আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আমি ভাবলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন জান এবং মালের বিনিময়ে জান্নাত দিবেন, আপনি যে বলেছেন, আমি চিন্তা করলাম আমার বিবাহ এখন দরকার নাই, যে জীবনের বিনিময়ে জান্নাত আল্লাহ দিবেন, সেই জান্নাত পাওয়ার জন্য আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সাহাবীকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিযুক্ত করলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানরা বিজয় লাভ করলেন। বিজয়ের পরে সমস্ত সাহাবী যখন জড়ো হলো, যে সব সাহাবীরা শাহাদত বরণ করেছে তাদেরকে আল্লাহ রাসূল আস্তে আস্তে সংগ্রহ করতে লাগলেন। সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শহীদ হয়েছেন তাদেরকে জড়ো করতে লাগলেন। জড়ো করতে করতে দেখা যায় এক পর্যায়ে যেই সাহাবী বিবাহ করার জন্য আল্লাহ রাসূল ব্যবস্থা করেছিলেন, ওই সাহাবী সাদ আল আসওয়াদ শাহাদত বরণ করে মাটির সাথে পড়ে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ওই সাহাবীকে দেখে কান্না করলেন। সূর্যের আলো ওই সাহাবীর গায়ে যাতে সূর্যের আলো না পড়ে, আল্লাহ রাসূল সূর্যের আলোতে তার নিজের শরীরটা দিলেন, সাহাবীকে ছায়া দিলেন। আল্লাহ রাসূল সাহাবীকে দেখে কান্না করলেন। কান্না করার পরে কিছুক্ষণ পরে তিনি আবার তিনি হাসলেন। আবার কিছুক্ষণ পরে তিনি তার চেহারা ঘুরাই নিলেন। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদ আল আসওয়াদের দিকে দেখার পরে আপনি কান্না করলেন কেন? এই কথা যখন সাহাবীরা প্রশ্ন করলো, তখন আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা শোনো, আমি কেন কান্না করেছি। আমি আমার সাহাবী সাদ আল আসওয়াদকে দেখার পরে আমি চিন্তা করলাম, হাই সাদ, তোমার বিবাহের ব্যবস্থা আমি করেছিলাম, তোমার ফুল সজ্জার রাত হবে, তুমি সুন্দরভাবে বিবাহ করবে, জীবন যাপন করবে, সব কিছু ছেড়ে তুমি আল্লাহর রাস্তায় তোমার জীবনটা উৎসর্গ করে দিলাম। এই জন্য আমি একটু সামান্য সময় কান্না করেছিলাম। আবার প্রশ্ন করলেন, আপনি কিছুক্ষণ পরে কেন হাসলেন? এই প্রশ্ন যখন করা হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবী শুনো, আমি এই জন্য হেসেছি, কারণ হলো আমি দেখলাম ওই সাহাবীকে দাফন করার আগে আল্লাহর জান্নাতের হুর ওই সাহাবীর কাছে এসে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি হাসতেছি। তখন আবার প্রশ্ন করলেন, কিছুক্ষণ পরে আবার আপনি তার থেকে চেহারা ঘুরাই নিলেন কেন? তখন আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম
ওই ব্যক্তিকে গোসল দেওয়ার পরে, কবরস্থ করার পরে, এই একটা সময়ের ব্যবধান, একটা সময়ের প্রয়োজন, তাকে কবরস্থ করা, জানাজা পড়া একটা সময়ের প্রয়োজন। আমি দেখলাম আল্লাহর জান্নাতের হুরগণ এই সাহাবীর কাছে এসে এই সময়টুকু অপেক্ষা করতেছে না। আমি দেখলাম জান্নাতের হুরগণ ওই সাহাবীকে যে আদর করতেছে, সেই আদরের দৃশ্য দেখে আমি চেহারা ঘুরাই নিলাম। সুবহানাল্লাহ।